আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে জর্দা পোলাও এই রেসিপিটি শেয়ার করছি। খুব সুন্দরভাবে ঝরঝরে পারফেক্ট একটা জর্দা কিভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই জর্দা পোলাওটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জর্দা পোলাওটা তৈরি করি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটার মধ্যে এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব। চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে করে চালটা ভালো করে ছেঁকে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে চালের 3 গুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 3টা এলাচ, একটা তেজপাতা, একটা দারচিনি। আরও অ্যাড করে দিলাম কয়েকটি লবঙ্গ। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা জর্দা রংটাও ব্যবহার করতে পারেন। এবার পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু উঁচুতে রাখতে হবে। চালটা পানিতে দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে। অনেক সময় গরম পানির সাথে চালটা দলা পাকিয়ে যায়। তারপর এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই অবস্থায় কিন্তু চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। চালটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। এই যে এবার চালটাকে একটু চেক করে নিতে হবে। এই যে একটা চাল হাতে তুলে নিলাম। চালটা এমনভাবে সিদ্ধ হতে হবে যাতে উপরের দিকটা টিপ দিলে গলে যায়, ভিতরে একটা শ্বাসের মতো থাকে, অর্থাৎ একটু শক্ত টাইপের থাকবে। পোলার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে সাথে সাথে পানি ঝরিয়ে নিব। পানি না ঝরালে চালটা কিন্তু নরম হয়ে যাবে। তো এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কয়েকটি কিশমিশ। এগুলোকে ভালোভাবে রোস্ট করে নিব। এগুলো রোস্ট করার সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে, নতুবা পুড়ে যাবে। এই তো এগুলো রোস্ট করা হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো প্যান থেকে তুলে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর পানির বদলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আপনারা এখানে ইচ্ছে করলে পানিটাও দিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর ফিরে আসলাম। দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটাও সম্পূর্ণ গলে যাচ্ছে, আরেকটু গলার জন্য অপেক্ষা করছি। তো এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণরূপে গলিয়ে নিব। চিনিটা দুধের সাথে বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই তো দিয়ে দিচ্ছি চালগুলোকে। এই তো আমার চালগুলো দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা শুকিয়ে আসে। আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে চিনির শিরাটা শুকিয়ে আসতে। এবার এগুলোকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পোলার চালটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতোভাবে নাড়তে হবে। জর্দা পোলার উপরিভাগটা খুব সমান করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিব।
10 মিনিট পর ফিরে আসলাম। এবার খুব আলতোভাবে উপরের চালগুলো নিচে, নিচের চালগুলো উপরে দিয়ে দিব। পোলার চালগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যেই ফুটে যাবে। এবার এগুলোকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার এগুলোকে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। জর্দা পোলাওটাকে নেড়েচেড়ে দিয়ে এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দেওয়ার পর আরেকটু হালকাভাবে নেড়েচেড়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা বাদামগুলো। ঘি আর বাদামটা দেওয়ার পর এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে জর্দা পোলাওটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার জর্দা পোলাওটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমার জর্দা পোলাওটা খুব সুন্দর এবং ঝরঝরে হয়েছে। ডেকোরেশনের জন্য এর উপর কাজু বাদাম, কাঠবাদামের কিছু টুকরো ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে বেবি সুইট। এই বেবি সুইটের ভিডিওটা কিন্তু দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে এটা দেখে নিতে পারেন। এই তো জর্দা পোলার উপর বেবি সুইট দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো ভিউয়ার্স, আমার এই জর্দা পোলাও রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।